অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে রেডমি নোট সিরিজ সবসময় কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থেকে থাকে। যেমনটা আমরা লক্ষ্য করেছিলাম রেডমি নোট 13 সিরিজের ক্ষেত্রে প্রায় 2 কোটি ইউনিট সেল হয়েছিল এবং বাংলাদেশের কথা বলতে গেলে খুব বেশি কিন্তু আমরা রেডমি নোট সিরিজের ফোনগুলো পছন্দ করে থাকি বা ব্যবহার করে থাকি। এই সিরিজের ফোনগুলোকে আমরা ভ্যালু ফর মানি ডিভাইস, জাতীয় ফোন, জাতীয় ক্রাশ ইত্যাদি নামে আখ্যায়িত করে থাকি। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল রেডমি নোট 14 সিরিজটি। এই সিরিজের আমরা যে 3টি ফোন দেখতে পাচ্ছি, 3টি ফোন আমরা দুর্দান্ত দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা কিন্তু রেডমি নোট 14 প্রো প্লাসের ফার্স্ট রিভিউ দিয়ে দিয়েছি, যেটা আপনারা এই ভিডিওর আউটরোতে পেয়ে যাবেন অথবা চ্যানেলে গেলে দেখতে পারবেন। আজকের ভিডিও মেইন টপিক হচ্ছে রেডমি নোট 13 প্রো 5G ফোনটি নিয়ে। এই ফোনটিতে আমরা বেশ আপগ্রেড লক্ষ্য করছি পূর্বের ভেরিয়েন্টের তুলনায়, অর্থাৎ 13 প্রো এর তুলনায়। এবার আমরা দেখতে পাচ্ছি কার্ভ ডিসপ্লে রয়েছে, যেমনটা আমরা দেখেছিলাম প্রথমে ফ্ল্যাট ডিসপ্লে ছিল, এবার আমরা কার্ভ ডিসপ্লে লক্ষ্য করছি এবং ডিজাইনটিও কিন্তু আমরা ইউনিক লক্ষ্য করছি। অর্থাৎ 13 সিরিজে কিন্তু আমরা বা রেডমি নোট পূর্বের সিরিজেরগুলো কিন্তু আমরা এরকম ডিজাইন লক্ষ্য করিনি। খুবই প্রিমিয়াম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো অবশ্যই দুর্দান্ত। ব্যাটারির ক্ষেত্রে আপগ্রেড রয়েছে, চিপসেটের ক্ষেত্রে আপগ্রেড রয়েছে, ডিসপ্লের ক্ষেত্রে আমরা বিগ আপগ্রেড লক্ষ্য করছি। একেবারে টপ নচ ডিসপ্লে এই ফোনটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। কথা বলবো এই ফোনটির যাবতীয় বিষয় নিয়ে এবং বক্স কন্টেন্টে কী কী থাকছে তাও আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ফোনটির বক্সের দিকে খেয়াল করলে আমরা হোয়াইট বক্স দেখতে পাবো। নোট 14 প্রো এর ব্র্যান্ডিং রয়েছে, Xiaomi হাইপার ওএস এর সাথে ফোনটি রান করবে আর আউটসাইডে কিছু স্পেক্স লেখা রয়েছে। বক্সটি ওপেন করলে প্রথমে আমরা আরও একটি খাপ দেখতে পাবো, সাদা খাপ, যার মধ্যে প্রথমে রয়েছে সিম ইজেক্টর পিন এবং রয়েছে কিছু গাইডলাইন পেপার এবং ব্ল্যাক কভার। অবভিয়াসলি ফোনটি রয়েছে, যেটা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, এখানে হাইপার ওএস এর আপগ্রেড হচ্ছে। তাছাড়া আমরা এই ফোনটির বক্সের মধ্যে 45 ওয়াটের অ্যাডাপ্টার এবং একটি টাইপ A টু টাইপ C কেবল আমরা দেখতে পাবো। অবভিয়াসলি আমরা কিন্তু ফাস্ট চার্জিং এই ফোনটি থেকে এই চার্জিং থেকে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আকর্ষণীয় ফোনটি। ব্যাক প্যানেলে আমরা 4টি ক্যামেরা সেটআপ, অর্থাৎ 10টি ক্যামেরা ও একটি ফ্ল্যাশ লাইটের সাথে কিন্তু সেটআপটি দেখতে পাচ্ছি। মেটাল ফ্রেম এবং ক্যামেরার দিকে যদি ভালোভাবে খেয়াল করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যে সাইডের রিংগুলোকে কিন্তু মেটাল লক্ষ্য করছি। ব্যাক সাইডে আমরা ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি, যেটা বিল্ড কোয়ালিটি কিন্তু আমাদের অনেক ভালো দিয়ে থাকবে। এবং এখানে কিন্তু ফ্রন্টের ক্ষেত্রে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। ফোনটির পোর্টস অফ বাটনস নিয়ে কথা বলতে গেলে এখানে আমরা উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আইএর ব্লাস্টার, স্পিকার গিল রয়েছে। বাঁদিকে ফোনটির ফ্ল্যাট রাখা হয়েছে, তেমন কিছু এখানে নেই। আর নিচের দিকে সিম ট্রে, একটি টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল এখানে ব্যবহার করা হয়েছে। ফোনটির ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম লকার আমরা দেখতে পাচ্ছি। খুবই প্রিমিয়াম বা ইউনিক ডিজাইন আমার কাছে লাগছে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা কিছুটা কার্ভ লক্ষ্য করছি, খুব ভালো হ্যান্ডি ফিল আমাদেরকে দিয়ে থাকবে। এবং ডিসপ্লেতে আমরা 500 ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং কার্ভ ডিসপ্লে রয়েছে। তো দুর্দান্ত কিন্তু ডিসপ্লে হিসেবে আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করব। অর্থাৎ প্রো প্লাস এবং প্রোর মধ্যে ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা পার্থক্য লক্ষ্য করবো না, প্রায় সেম ডিসপ্লেই আমরা দেখতে পাবো। এবং ব্যাক প্যানেলটিও কিন্তু প্রায় একই রকম, উভয় সাইডেই কিন্তু আমরা কিছুটা কার্ভ লক্ষ্য করছি। হাতে নিলে খুবই ভালোই কিন্তু হ্যান্ডি ফিল আমাদেরকে দিয়ে থাকছে। এখানে ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু আমরা দুর্দান্ত পারফরমেন্স এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করব। তো প্রথমে আমরা এই ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করা যাক। 6.67 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। চিনো বেজেলের দিকে খেয়াল করলে আমরা কিন্তু খুব ন্যারো চিনো বেজেল দেখতে পাচ্ছি। 500 কাটার ডিসপ্লে আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। 120 হার্টসের রিফ্রেশ রেট, HDR 10+ সাপোর্ট, 68 বিলিয়ন কালার দেখার সুবিধা, ডলবি ভিশনের সাপোর্ট, কিন্তু সব কিছুই একটি ভালো ডিসপ্লেতে যা যা থাকা দরকার সে সব কিছুই কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। একেবারে যারা মাল্টিমিডিয়া লাভার রয়েছেন বা খুব বেশি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটির বিকল্প নেই বা খুব সুন্দর মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু তারা পেয়ে যাবেন। রয়েছে ডুয়াল স্টুডিও স্পিকার, তো সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু কোনো কমতি আমরা দেখবো না। 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে ফোনটি, তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম আমরা লক্ষ্য করবো না। তো যারা একটি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন চান এবং লং টাইম ফোনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ওএস সিস্টেমের ক্ষেত্রে। বন্ধুরা, এই ফোনটি অবশ্য হাইপার ওএস এর সাথে রান করবে এবং এটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। 3 বছরের মেইন আপডেট দেবে, যেটা কোম্পানি ক্লেম করছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমার কাছে যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম একটু খারাপ লেগেছে। এক্ষেত্রে এখন বর্তমানে যেহেতু এই ফোনটি হায়ার মিড বাজেট সেগমেন্টে চলে গেছে, আমরা তো এখন আর মিড বাজেট সেগমেন্ট এই ফোনটি আশা করা যাচ্ছে পাবো না, বা পেলেও আমরা কিন্তু
অনেক পরে দেখতে পাবো, 6 মাস 1 বছর পর যখন ইন্ডিয়ান মার্কেটে বা অন্যান্য জায়গায় অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আমরা এটা লক্ষ্য করব। তো সেক্ষেত্রে কিন্তু 4 বছরে মেইন আপডেট দিলে ভালো হতো, তো এমনটা আমরা এই ফোনটির ক্ষেত্রে পাচ্ছি না। তাছাড়া যদি আমরা চিপসেট নিয়ে কথা বলি, আমরা অবশ্যই পারফরমেন্সের ক্ষেত্রে আপগ্রেড লক্ষ্য করছি। মিডিয়াটেক Dimensity 7300 আলট্রা এর একটি চিপসেট আমরা লক্ষ্য করছি, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের। অবশ্যই পাওয়ারফুল পারফরমেন্স ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। গেমিংয়ের কথা বলতে গেলে আমরা অনায়াসে যে কোনো 3D গেমই এই ফোনটি থেকে রান করাতে পারবো। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার আমরা খুব ভালোভাবে এই ফোনটি থেকে গেম প্লে করতে পারবো। সাধারণত রেডমি নোট সিরিজের ফোনগুলো কিন্তু আমরা যারা মাঝবয়সী রয়েছি বা গেমিং পছন্দ করি তারাই কিন্তু বেশিরভাগ এই ফোনগুলো করে থাকি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য, এবং ফোনটি আমাদেরকে কিন্তু নিরাশ করবে না, ভালো গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আমাদেরকে দিয়ে থাকবে। স্টোরেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির যে বেস ভেরিয়েন্টটি আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে 8/128GB, এবং ম্যাক্স ভেরিয়েন্টটি আমরা 12/256GB পেয়ে যাবো। তবে 8/128GB ক্ষেত্রে আমার কাছে একটু কম মনে হচ্ছে, যেহেতু আমরা এখন 25 সালে পা রাখতে যাচ্ছি, তো 8/128GB ভেরিয়েন্টটি অ্যাভয়েড করে হায়ার ভেরিয়েন্টটি নেওয়ার চেষ্টা করা উচিত। এবং UFS 2.2 আমরা এখানে লক্ষ্য করছি, যেখান থেকে আমাদের মিডিয়াম পারফরমেন্স দিয়ে থাকবে। এক্ষেত্রেও আমরা UFS 3.1 দেখলে আমরা আরও ভালো পারফরমেন্স ফোনটি থেকে পেয়ে যেতাম। আসা যাক ফোনটির দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। বন্ধুরা, এই ফোনটিতে এবার আমরা ব্যাক প্যানেল 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস ক্যামেরা। এখানে কিন্তু আমরা খুব ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি, এবং যদি আমরা পূর্বে 200 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে টক্কর দিচ্ছে বা ভালো পারফরমেন্স কিন্তু আমাদেরকে দিচ্ছে। 4K 30fps আমরা ব্যাক প্যানেল থেকে ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে, এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যেখান থেকে আমরা 1080pতে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। অবশ্য উভয় সাইড থেকে আমরা কিন্তু খুব ভালো ছবি এখান থেকে আমরা ক্যাপচার করতে পারবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যখন এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এর সাথে আপগ্রেড হবে এবং HyperOS তখন আপগ্রেড দেওয়া হবে, তখন কিন্তু আমরা AI এর ফিচার এই ফোনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে থাকবো। ফোনটির এত ভালো পারফরমেন্সের সাথে সাথে আমরা ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু কমতি দেখছি না। 5500 mAh এর বিগ ব্যাটারি রয়েছে, এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার বক্সের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ফাস্ট চার্জিং তো অবশ্যই আমরা করতে পারবো, এবং হেভি ব্যবহার করলেও কিন্তু আমরা অনায়াসে এই ফোনটি থেকে একদিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাব। বন্ধুরা, চার্জের কথা আসলে আমার এই ফোনটির সেই সিরিজের ক্ষেত্রে বা রেডমি নোট 13 সিরিজের ক্ষেত্রে আমরা কয়েকটি সমস্যার সম্মুখীন হতে পারি। বিশেষ করে এই সিরিজটির কথাই আপনাদেরকে বলি। আমরা লক্ষ্য করে থাকছি, যেমন 30 সিরিজে লক্ষ্য করেছিলাম যে খুব দ্রুত কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে, অর্থাৎ রাত্রে আপনি ফোন রেখে ঘুমালেন 10 থেকে 15% বা তারও বেশি কিন্তু চার্জ ড্রেন হচ্ছে। যে নেটওয়ার্ক ইস্যু সেটা আমরা লক্ষ্য করছি, ফোন হিট দিচ্ছে, এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এই ফোনটির ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু এটা আপনার মাথায় রাখবেন, এবং আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে চাইনিজ ভেরিয়েন্টটি প্রথমত অ্যাভয়েড করেন। যখন ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশ মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল হবে বা অন্যান্য ভেরিয়েন্ট আমরা পেয়ে যাব, তখন আপনি ফোনটি কিনলে আরও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক তো অবশ্যই ফোনটি থেকে পেয়ে যাব। কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন হিসেবে পাবো। ব্লুটুথ 5.4 রয়েছে, Wi-Fi 6 রয়েছে, কানেক্টিভিটি আমরা NFC লক্ষ্য করবো। তবে এক্ষেত্রে আমরা কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের যে ফিচারটি সেটা কিন্তু পাচ্ছি না। প্রাইসের কথা বলতে গেলে বন্ধুরা প্রায় $170 বা $190 আমরা মার্কেটে এখন লক্ষ্য করছি, ইন্টারন্যাশনাল মার্কেটে। তবে বন্ধুরা, বাংলাদেশে সেই রকম দামে আমরা ফোনটি পাবো না। অবশ্যই এই ফোনটির দাম কিন্তু 30,000-এর উপরেই আমরা লক্ষ্য করবো, বা 35,000 উপরে কিন্তু আমরা ফোনটির দাম বাংলাদেশ মার্কেটে লক্ষ্য করবো। তবে যদি আমরা 30-35 হাজার টাকার মধ্যেও লক্ষ্য করি, তাহলে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস অবশ্যই এই ফোনটিকে বলা যাবে, বা ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিও সম্পর্কে বা এই ফোনটি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।